নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি। আজকের রেসিপি রসমালাই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই একেবারে মিষ্টির দোকানের মতো রসমালাই আজকে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আমি এখানে প্রথমেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দুটো দুধের প্যাকেট, আর নিয়েছি এখানে দুটো আমুল দুধের প্যাকেট। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি আমুল দুধের প্যাকেটগুলো ঢেলে দিচ্ছি, আমুল দুধটা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে বেশ ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সেই গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এইখানে আমি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দেব। একটা চামচের মাথা দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এই গুঁড়ো দুধটাকে এই ঘি এবং বেকিং পাউডারের দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন মাখা হয়ে গেছে, কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমগুলো। ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক আমি যেইভাবে করছি সেইভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে ডোটা। এবার কিন্তু আমি একটা ঢাকনার সাহায্যে চাপা দিয়ে রেখে দেব ওই আধা ঘন্টার মতো। এরপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু দুধ জাল দেব তাই সামান্য আগে জল দিয়ে দিলে কিন্তু দুধটা কখনোই কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যায় না। এবার আমি দুটো প্যাকেট দুধই ভালো করে জাল দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কিছুটা সময় দুধটা জাল দিয়ে নিয়েছি। আমার কিন্তু আরও বেশ কিছুক্ষণ দুধটা জাল দিয়ে নিতে হবে। রসমালাইয়ের দুধ যতটা ঘন হবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আমি আরও বেশ কিছুক্ষণ সময় কিন্তু দুধটাকে জাল দিয়ে নিয়েছি। বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি, যেহেতু রসমালাই খুব বেশি কড়া মিষ্টি রসমালাইতে কিন্তু খায় না, একটু হালকা মিষ্টি খায়। তবে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন চিনি। এরপরে দিয়ে দিলাম একটুখানি কেশর। আপনারা সবাই জানেন রসমালাইয়ের দুধের রঙটা কিন্তু হালকা হলদেটে কালারের হয়, সেটা কিন্তু একেবারেই কেশরের জন্যই এই কালারটা হয়। দেখতেই পাচ্ছেন কেশরটা দিয়েও কিন্তু আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমি চলে এসেছি, এদিকে আমি হাতের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে আমি সেই ডোটা যেটা তৈরি করেছিলাম সেই ডোটাকে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার রসমালাইয়ের শেপে কিন্তু আমি ছোট ছোট গোল করে এরকম রসমালাই তৈরি করে নিচ্ছি। এর থেকে আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। আপনারা সবাই জানেন এটা কিন্তু দুধে দেওয়ার পরে কিন্তু একটুখানি ফুলে যাবে, আপনারা এর থেকে ছোটও তৈরি করতে পারেন। তো দেখুন ডোগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমি এই দুধটা জাল দিচ্ছিলাম সেখানে দিয়ে দিচ্ছি দুধটা জালের মধ্যে সমস্ত রসমালাই যেটা শেপ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত রসমালাইগুলো। এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই রসমালাইয়ের
রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালো পরিমাণে ফুটে এসছে। কতটা পরিমাণ দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে। যখনই দেখবেন মিষ্টির মধ্যে বেশ পরিমাণে রস ঢুকে গেছে তখনই কিন্তু রসমালাইগুলো ভেসে উঠবে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। বাষ্পটা যেন বেরিয়ে না যায় তার জন্য একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যখনই আমি ঢাকা চাপা দিয়ে দুধটাকে ফুটাচ্ছি, একটু উতাল হওয়ার আগেই কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু কখনোই উতাল হতে দেবেন না। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম করে করে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ফুলে গেছে। পুরো রসমালাই কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সেই ডোগুলো একটু ছোটও করতে পারেন। আপনারা সবাই জানেন রসমালাই কিন্তু খুব বেশি বড় হয় না, আমি এখানে বড় করেছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোটও তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এই রসমালাই। মিষ্টির দোকানের মতো একেবারে রসমালাইটা কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করা যায়। তো বন্ধুরা, এরমভাবে কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মিষ্টির দোকানের মতোই ঠিক কালারটাও হয়েছে এবং টেস্টটাও কিন্তু অসাধারণ। আমি আপনাদের একটুখানি এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ এটা নরম হয়েছে রসমালাইগুলো। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।